अल्हम्दुलिल्लाह रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बी अऊज़ु बिका मिन हमाज़ातिश शयातीन व अऊज़ु बिका रब्बी अन यहज़ुरून। सूरतुल अहक़ाफ़ आयत 32। वमन ला युजीब दाई अल्लाह, আর সে যে সাড়া দেবে না আল্লাহর আহ্বানকারীর, ফালাইসা বিমুজিজিন ফিল আরদি, তাহলে তাকে সে কিছুতেই অক্ষম করে দিতে পারবে না তাকে, আল্লাহকে এই পৃথিবীতে। ওয়ালাইসা লাহু মিন দুনিহি আউলিয়া, যেহেতু তাদের জন্য নেই তিনি ছাড়া আর কোন অভিভাবক। এটা হলো বার্তার রিয়াকশন। বার্তা যখন নিয়ে গেছে জিনেরা, সেই জিনেরা বলছে যে ওয়ালাইসা লাহু মিন দুনিহি আউলিয়া, তার জন্য নেই তিনি ছাড়া আর কোনো অভিভাবক। যে মানবে না, যে সাড়া দেবে না, দাই আল্লাহ, উলাইকা ফি দালালিম মুবিন, এরা রয়েছে দৃশ্যমান বিভ্রান্তিতে। তো এই যে বিষয়টাকে আমরা সামনে আনার চেষ্টা করলাম, সূরাতুল জিন এটাকে একদম পরিষ্কার করে দেবে, যেটা আমরা সামনে যাব, সামনে গেলে আমরা পাবো। তো সেখানে গেলে আমরা এই রেফারেন্সে আসব। এখন আমরা সেই রেফারেন্সে যাচ্ছি না এই কারণে যে অনেক লম্বা হয়ে যাবে ব্যাপারটা। যে এখানে ওয়াইস সাররাফনা ইলাইকা, 72 নম্বর সূরা, সূরাতুল জিন। কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইস্তামা নাফারুন মিনাল জিন। তাহলে এইটা মানে এর বহু আগে সূরা জিন নাজিল হয়েছে। তো সূরা জিনের ব্যাপারটা তুমি বলো যে ওহী করা হয়েছে আমার প্রতি, এই ব্যাপারে যে খুব ভালো করে শুনেছে জিনদের একটা দল। ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা, তারা বলেছে যে আমরা শুনেছি এক অভিনব পাঠ্য, এক অভিনব কোরআন বা নতুন এক পাঠ্য, ইয়াহদি ইলা রুশদ। এই জায়গায় দেখুন, ওয়াল্লাউ ইলা ফালাম্মা কুদিয়া ওয়াল্লাউ ইলা কওমিহিম মুনজিরিন, যখন পাঠ শেষ হলো, সম্পূর্ণ হলো, ফিরে গেল তারা তাদের জাতির কাছে সাবধানকারী হয়ে। ক্বালু ইয়া কওমানা ইন্না সামি'না কিতাবান, এখানে ইস্তামা নাফারুন মিনাল জিন ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা। এখানে আছে ইন্না সামি'না কিতাবান উনজিলা মিন বাদি মূসা, মূসার পরে নাজিল হয়েছে, যেইটা অনেক পরের ব্যাপার, যখন কি কিতাব সম্পর্কে অবগতি আছে অন্যান্য জিনদের। আর এর আদি রূপ হলো যে আমরা এক অভিনব কোরআন শুনেছি, ইয়াহদি ইলা রুশদ। আর এখানে কি বলছে, বাদি মূসা মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইহি ইয়াহদি ইলাল হক। তো হক আর রুশদ ভাইস ভার্সা হয়ে গেল, সমার্থক হয়ে গেল। যাই সঠিক তাই সত্য, আর যা সত্য তাই সঠিক। ফাআমান্না, তাই আমরা আর দেরি করিনি, ব্র্যাকেটে বলবো বিশ্বাস এনেছি তার প্রতি, আমরা তার প্রতি বিশ্বাস এনেছি। এই যে দ্বিধাহীন বা ব্যর্থহীন ঘোষণা, এই ঘোষণা কোরআন শোনার পরে কোনো মানুষের পক্ষে দেওয়া কিন্তু মোটামুটিভাবে প্রায় অসম্ভব বা অসম্ভবের কাছাকাছি। এই কারণে যে অনেক সাত পাঁচের ভাবনা আছে মানুষের, লোকে কি বলবে, আমাদের প্রচলিত ধর্ম কি বলবে, আলেম ওলামারা কি বলবে, এইভাবে। আর যদি ব্যাপারটা দ্বিধাহীন হয়, দ্বিধাহীন কেন হয় না? এই জন্যে যে আপনি ওইভাবে বুঝতেই পারেননি ব্যাপারটা, বুঝে নেননি ব্যাপারটা। আর একটা পার্থক্য, যেমন মানুষ, এখানে আর এক মানে আমাদের মানে একজন মুরব্বী বলেছেন, আমার এক গুরু বলেছেন যে ইনসান, ইনসান শব্দমূল নিসিয়ান থেকে, অর্থাৎ যেই প্রাণীটি বা যে অস্তিত্বটি শুধু ভুলে যায়, নিসিয়ান থেকে ইনসান। তাহলে ভুলো মন মানুষের, আমরা ভুলে যাই, আমাদেরকে 1000 বার পড়িয়ে দিলেও আমরা মনে রাখতে পারি না। মনে রাখার একটা বিষয় আছে।
আবার বিজ্ঞান বলছে যে একেবারে মনে তখনই থাকবে যদি মন, মানসিকতা, চিন্তা ভাবনা এবং মগজ সব একীভূত হয়ে যায়। অর্থাৎ একটা কথা যদি স্বীকার করে নেন আপনি, এবং সেইটা যেমন আপনার মস্তিষ্কের মধ্যে থেকেই যে বহু কথা আজ আমরা ভুলিনি, কেন ভুলিনি খুঁজে দেখেন কেন বলিনি, সেই জায়গাটায় কোরআনের বাণীকে বসানো যায়নি বলে ভুলে গেছি বা ভুলে যাই। অর্থাৎ এটাকে অপরিহার্য মনে করি না। যেমন আরও দেখিয়েছি যে বাড়িঘর বাস্তু ভিটা একেবারে পৈতৃক ভিটা বিক্রি করে সৌদি আরবে গেছে, 1 বছর পর ফিরে এসেছে, সে আরবি বলে মনে হয় যেন একেবারে আরব দেশের লোক, অথচ আঙ্গুঠা ছাপ, লিখতেও জানে না। তো তাহলে আসুন যে মানুষ সাবধানকারী হলো না, কিন্তু জিনেরা সাবধানকারী হলো মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন পড়া শুনে। এখান থেকে এই নির্ণয়টাও আমরা নিয়ে নিতে পারি যে তারা অত্যন্ত মেধাবী, যে কারণে তারা চ্যালেঞ্জ করেছিল মানুষের কাছে যে পচা মাটির এই শুকনো গাড়া দিয়ে যাকে তুমি বানিয়েছো তাকে আমি সম্মান দেখাবো? ইম্পসিবল। আমি একটু দেখে নেব কি করে সে আমার চাইতে ভালো হয়। সেই পরীক্ষাই তো চলছে এই পৃথিবী জুড়ে। তো ইয়াহদি ইলা রুশদ ফাআমান্না বিহি ওয়া লান নুশরিকা বিরাব্বিনা আহাদা, দুখানা আয়াত তেলাওয়াত করলাম সূরা জিন থেকে। এবং এখন থেকে আমরা আর কোশ্চিন কালে অংশীদার করব না আমাদের প্রতিপালকের সঙ্গে কাউকে। এরপরে তাদের আত্মকথন আছে অনেক, ওয়ান্নাহু তাআলা জাদ্দু রাব্বিনা, এবং অনেক অনেক আছে যে তাহলে মাত্তাখাদা সাহেবাতান ওয়ালা ওয়ালাদা, এবং তিনি উচ্চ মর্যাদা আমাদের প্রতিপালকের, তিনি নিতেই পারেন না কোনোভাবে, না কোনো স্ত্রী আর না কোনো সন্তান। ওয়ান্নাহু কানা ইয়াকুলু সাফিহুনা আলাল্লাহি শাতাতা, লোভ সামলাতে পারিনি এই জন্য তেলাওয়াত করছি। আরও এই যে কানা সাফিহু ইয়াকুলু সাফিহুনা, এই যে সুফাহা, সায়াকুলু সুফাহা, অচিরেই বলবে মূর্খরা। তাহলে এখানে সাফিহুনা অর্থাৎ কিতাব বাদ দেওয়া যে সমস্ত আলেম উলেমা, তাদেরকে সুফাহা বলেছেন আল্লাহ। তাহলে এখন জিনেরাও, অর্থাৎ যারা কিতাব না জেনে যারা ধর্মগুরু হয়ে বসেছিল জিনদের সমাজে, তাদেরকে এবার বলছে যে তাহলে ওয়ান্নাহু কানা ইয়াকুলু সাফিহুনা আলাল্লাহি শাতাতা। তাহলে আমরা তো দেখলাম এই যে বলতো আমাদের মানে সাফিহুনা মূর্খরা আল্লাহর নামে সব মিথ্যা কথা। ওয়ান্না জানান্না আন লান তাকুল আল ইনসু ওয়াল জিন্নু আলাল্লাহি কাযিবা, আর আমরা কি ভাবতাম একদিন যে কিছুতেই আল্লাহর নামে কোনো মানুষ এবং কোনো জিন মিথ্যা কথা বলতেই পারে না। আমি গ্রামে গঞ্জে যখন গিয়েছি কত হাজার প্রশ্নের মুখোমুখি হয়েছি যে ভাই আসলেই কি হুজুররা মিথ্যা কথা বলে? আমি এই কথা আদৌ বলিনি যে হুজুররা মিথ্যা কথা বলে, আমি বলছি যে ভাই কোরআন সত্য, এখন কোরআন যে বলে না সে কি বলে সেটা জিজ্ঞেস করে নেন তার কাছে। এখন আমি আপনাদেরকে কোরআন পড়ে শোনাই, এখন আমি দায়িত্ব নিতে যাবো কেন কে মিথ্যা কথা বলে কে সত্য কথা বলে, কথা বলতে যাবে কেন? সে দায়িত্ব তো আমার নয়, আপনারা বুঝে নিন। যদি কেউ নিরেট কোরআন পড়ে শোনায় তাহলে সে সত্য বলে নিঃসন্দেহে, কারণ কোরআন সত্য। সেই কাজটুকু আমি করি, আমি আপনাকে কোরআন পড়ে শোনাই। আমি কোনো বাড়তি মাসলা মাসাইল এটা সেটা অমুক তমুক ফেরকাবাজি ফেতনা ফাসাদ তৈরি করতে আসিনি। তো এইখানে জিনদের মানে অর্থাৎ যেইটা আমাদের দৃষ্টির আড়ালে যে ঘটনাগুলো ঘটছে সেইটা একটু দেখি আমরা, সেটাই দেখলাম এবং সেটাই দেখালেন আমাদেরকে। তাহলে কোরআন আমরা যারা পাঠ করি তাদের জন্য কতটা উৎসাহ ব্যঞ্জক একটু ভেবে দেখুন তো, যে যদি আমরা ঠিক রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আল্লাহ ওহী করতেন এবং তিনি তা পাঠ করতেন, আমাদের ক্ষেত্রে যদি এইরকম হয় যে সেই ওহীর চেতনা নিয়ে যে আমি যদি পড়তে পারি, তাহলে আমার পড়াটা যদি শুধু আল্লাহর এই কিতাব জানার জন্য হয় এবং আকুল আগ্রহ আমার ভিতরে থাকে, তাহলে আল্লাহর একটা অনুমোদন হবে এবং তিনি আমার বোধকে খুলে দেবেন এবং তার অনুমোদন হবে যে আমি যেন বুঝতে পারি। আর যদি বুঝতেই দেন তিনি, তাহলে কি হবে? আমার এই বার্তা পৌঁছাবে। আর যদি পৌঁছায়, কার্যকরী হয় সে বার্তা, আমার উচ্চারণ, আমার বলা, তাহলে কি সব কিছুই তার, তিনি করাবেন আমাকে দিয়ে। যদি করান তিনি, তাহলে কি হবে? তাহলে এখানে অগণিত ফেরেশতা এবং জিন উপস্থিত। তাহলে শ্রোতার কোনো ঘাটতি কিন্তু কোরআন শোনার জন্য অভাব নাই কোনো কালে। আল্লাহ নিয়ে এসেছেন ওয়াই সারাফনা ইলাইকা নাফারান মিনাল জিন,
যখন আমরা জিনদের একটি গোষ্ঠীকে তোমার কাছে তোমার দিকে ঘুরিয়ে আনলাম, তো তার বাস্তবতা তো আমিও দেখতে পাচ্ছি। ঘরে বসে আজকে 20 বছর কোরআন তেলাওয়াত করি, কত মানুষ এলেন, কত মানুষ আসছেন। তো এই ব্যাপারটা দেখুন যে জিনরা অনায়াসে সাবধানকারী হয়ে গেল, আমরা পারলাম না। ওয়াল্লাহু ইলা কওমিহি মুনজিরিন। তাহলে এটা রসুলেরও সুন্নতেই, তার কাছ থেকে তিনি যেভাবে আল্লাহর বার্তা মানুষের কাছে পৌঁছেছেন এটা তারও সুন্নত। যদি বলি রসুলের কোনো সুন্নত আছে, যদি বানানোও বলি, যদি কোরআনে যেহেতু নাই, হতেই পারে না এরকম কোনো কথা, বাদ বাকিটা আমাদের বানানো। আর যদি কোরআন মানে তাহলে কি হবে সুন্নতে রসুল বা সুন্নতে রসুল। আল্লাহ তাআলা এটাই করে দিয়েছেন যে রসুলকে দেখো কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনু রাসূলু আলাইকুম শাহিদা। এই তো সুন্নত রসুল, সুন্নতুল্লাহ। আচ্ছা, ওয়ামান লা ইউজিব দাঈ আল্লাহ ফালাইসা বিমুজিজিন ফিল আরদি। তাহলে কিছুতেই সে অক্ষম করতে পারবে না, মানে এই পৃথিবীতে, মানে সে মানে অর্থাৎ তাই সে এমন কোনো শক্তি ক্ষমতার অধিকারী নয় যে সে মানে আল্লাহকে পরাজিত করবে। ওয়ালাইসা লাহু মিন দুনিহি আউলিয়া, যেখানে নেই তার জন্য তিনি ছাড়া আর কোনো অভিভাবক। ঠিক আজ জাতির প্রেক্ষিতে কথাটা বলা হচ্ছে। আজ জাতি যারা মনে করো আমাদের উপরে, আমাদেরকে শাস্তি দেবে কে, আমাদের চাইতে শক্তিশালী কে, আমাদের চাইতে শুনতে পারে কে, আমাদের চাইতে বুঝতে পারে কে, ইত্যাদি ইত্যাদি। তাহলে উলাইকা ফি দালালিম মুবিন, অর্থাৎ যারা এই ভ্রষ্টাচারিতার, এরাই রয়েছে দৃশ্যমান ভ্রষ্টাচারিতায়, যে তারা মানে আল্লাহকে অক্ষম করে, মানলাম না, অগ্রাহ্য করলাম। আওয়ালাম ইয়ারাউ আন্নাল্লাহ আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। এখন এই সাবজেক্ট কাকে দেব? জিনদেরকে? এরা কি দেখেনি যে আল্লাহই সৃষ্টি করেছেন ওই আকাশমণ্ডলী আর এই পৃথিবী? ওয়ালাম ইয়া'য়া বিখালকিহিন্না বিকাদিরিন আলা আন ইউহয়িহ, তাই না? এবং তিনি কি পারবেন না যে সৃষ্টি করবেন? তিনি বেখালকিহিন্না, সৃষ্টি করবেন এই দুটোকে, মানে বেকাদিরিন, সক্ষম তিনি, আলা আন ইউহয়িহ, এবং তারপর তাদেরকে আবার জীবিত করে তুলবেন। আল মাউতা বালা ইন্নাহু আলা কুল্লি শাইইন কাদির। বরং নিঃসন্দেহে তিনি প্রতিটি বিষয়ের উপর, প্রতিটি জিনিসের উপর তার ক্ষমতা প্রয়োগে সক্ষম। ওয়া ইয়াওমা ইউরাদুল্লাযীনা কাফারু আলান নার। আর যেদিন উপস্থিত করানো হবে তাদেরকে যারা প্রত্যাখ্যান করেছে আজ আমাদের বাণীয় বার্তা, আগুনের সামনে। আলাইসা হাযা বিল হক। ঠিক এটা যখন পড়ছি তখন কি আমিও দেখছি? আর যদি অগ্রাহ্য করি এই বাণীয় বার্তা, যদি সাড়া না দিই, ওমান মানে ইয়া কওমানা আজিবু দাঈ আল্লাহ, আল্লাহর আহ্বানকারীকে সাড়া দাও, তাই না? তো এটা তো আমরা দেখেছি সূরা আল ইমরানে, রাব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমান আন আমিনু বিরাব্বিকুম ফাআমান্না। এই তো সাড়া দেওয়া, তাই না? রাব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান, একজন আহ্বানকারী, ইউনাদি লিল ঈমান, ডাকছে বিশ্বাসের দিকে, আন আমিনু বিরাব্বিকুম, ডাকছে বিশ্বাসের দিকে, এই বলে যে বিশ্বাস আনো তোমরা তোমাদের প্রতিপালকের প্রতি। মানেটা কি? মানেটা হলে নিত্যকার জীবনে আমাদের তার সঙ্গে কোনো সম্পর্ক হয় না কেন, একজন আল্লাহ 7 আকাশের উপরে আছেন, বাস এই পর্যন্তই আমাদের চেতনা। কিন্তু তিনি আমাদের রব। পিতামাতার ক্ষেত্রে প্রার্থনা করি কি, যে মানে বকুল রব্বি ইরহাম হুমা কামা রাব্বায়ানি সাগীরা, প্রভু এদের প্রতি তুমি করুণা করো সেইভাবে যারা, যেভাবে এরা আমাকে শৈশবে লালিত পালিত করেছে। এখানে রব্বায়ানি, তাহলে যিনি লালন পালন করছেন, তো মানুষের জীবন ব্যাপী প্রতিটি মুহূর্তে মানুষ যেভাবে থাকে, যে অবস্থানে থাকে, যা কিছু সে করে, মূলত লালিত পালিত করছেন স্বয়ং সৃষ্টিকর্তা। এখানে দুটোই অপশন, তুমি মন্দ করতে চাও আমি বাড়িয়ে দেবো, ভালো করতে চাও আমি বাড়িয়ে দেবো, যে যেটা চাও।
তাহলে এখানে মানুষের সাড়া দেওয়া এরকম যে রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমান আন আমিনু রাব্বিকুম ফাআমান্না। এখন দাবি কি? রব্বানা ফাগফির লানা যুনুবানা, যে পাপ এ পর্যন্ত করেছি ক্ষমা করে দাও, ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা, এবং আমাদের ভিতরে যে মন্দ প্রবণতা সেগুলো দূর করে দাও, ওয়া তাওয়াফানা মা'আল আবরার, এবং আমাদের ফেরত প্রত্যাহারটা আমাদেরকে এখান থেকে যখন নিয়ে যাবে তখন তাদের সঙ্গে নিয়ে যেও যারা কীর্তিমান, অর্থাৎ যারা করে পাশ করা মানুষকে। তো সেই ব্যাপারটা জিনদের মানুষের আহ্বানে সাড়া দেওয়া, জিনদের আহ্বানে সাড়া দেওয়া, ইয়া কওমানা আজিবু দাঈ আল্লাহ ওয়া ইয়াওমা ইউরাদুল লাযীনা কাফারু আলান নার আলাইসা হাযা বিল হক ক্বালু বালা। তো যেই দিন তাদের সকলকে আগুনের সামনে নিয়ে দাঁড় করানো হবে এবং জিজ্ঞেস করা হবে এটা কি সত্য নয়, বাস্তবতা নয়? বলবে হ্যাঁ অবশ্যই। রব্বিনা, হে আমাদের প্রতিপালক। সেই রব্বিনা, এইবার প্রতিপালক মানছে। ক্বালা ফাযুকুল আযাব বিমা কুনতুম তাকফুরুন, তখন তাকে বলা হবে যে বেশ এখন আস্বাদন করো তোমরা সেই আযাব, বিমা কুনতুম তাকফুরুন, যাকে তোমরা অবিশ্বাস করতে। ফাসবির কামা সাবারা উলুল আজমি মিনার রুসুল। নবী রাসূলদের অনেক কাহিনী শোনানো হয়েছে, এর মধ্যে সূরা মারিয়ামে, সূরা আম্বিয়ায়, সূরা বনী ইসরাঈলে, এবং যত আমরা একদম সূরা আরাফ থেকে আমরা শুনতে এসেছি, নূহ থেকে নিয়ে আলোচনা শুরু হয়েছে নবী রাসূলদের কাহিনী। এখন যদি এই আয়াতখানা মুহাম্মদ রাসূলুল্লাহর উপরে আমরা সেট করি যে তাকে বলা হচ্ছে কথাটা, ফাসবির কামা সাবারা উল আজমে মিনার রুসুল, তাহলে তুমিও সেই রকম অবিচল থাকো তোমার অবস্থানে যেভাবে অবিচল থেকেছে উলুল আজমে, দৃঢ় সংকল্পের অধিকারী যত বার্তাবাহক আমাদের। এইখানে এই উল আজমে মিনা রসুলকে আমাদের মুরব্বীরা বানিয়ে দিয়েছেন। এরা মাত্র 5 জন, নূহ, মূসা আর নূহ, ইব্রাহিম, মূসা, ঈসা, মুহাম্মদ রাসূলুল্লাহ। এই 5 জন রসুল উলুল আজমে মিনার রসুল। তো এইভাবে যে আমরা পার্থক্য করি না, আমাদের ঈমান হলো এই যে লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি, এ তো আল্লাহর শেখানো ঈমানের শপথ বাক্য। সেখানে আমরা শপথ করেছি যে আমরা পার্থক্য করি না তার বার্তাবাহকদের মধ্যে কাউকেই। তো এখানে তো পার্থক্য করলাম স্পষ্টত, কিন্তু এখানে যেটা দেখিয়েছেন রব্বুল আলামিন, যেটা বলতে চাচ্ছেন সেটা হলো যে উলুল আজমি মিনার রসুল। তাহলে এইটা এখন আমরা কিভাবে নেব? আমরা যদি মনে করি যে কথাটা আসলে রসুলের জবানিতে ওয়াহির মাধ্যমে তার অন্তরে দিয়েছেন, রসুল আমাদেরকে বলছেন, যদি এইভাবে নেই তাহলে রসুল বলছেন আমাদেরকে আল্লাহর কথা, ফাসবির কামা সাবারা উলুল আজমে মিনার রসুল। তাহলে আমরা উলুল আজমে মিনার রসুলকে অর্থাৎ মুহাম্মদ রাসূলুল্লাহকে দৃঢ় সংকল্পের অধিকারী বার্তাবাহকদের একজন হিসেবে গণ্য করতে পারি। আর যদি গণ্য করি তাহলে কি হবে? সেই অর্থাৎ সব নবী রাসূলই উলুল আজম, এটা আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন। লা নুফাররিকু বাইনা আহাদিম মিনার রসুল, তার মধ্যে দৃঢ় সংকল্পের অধিকারী অর্থাৎ যে কয়জন রসুলের কথা বলেছেন রব্বুল আলামিন, তাদের উল্লেখ করেছেন এখানে, যাদের জীবন অত্যন্ত, যেমন নূহের স্ট্রাগল, ইব্রাহিমের স্ট্রাগল, আগুনে ফেলে দিয়েছেন, নূহকে ভাসিয়ে দিয়েছেন, কত রকমের পরীক্ষা নিরীক্ষা তাদেরকে নিয়ে করেছেন। তাহলে তুমি ওইভাবে অবিচল থাকো, এইভাবে এরকম দৃঢ় সংকল্পের অধিকারী বার্তাবাহকরা অবিচল ছিল। ওয়ালা তাস্তাজিল লাহুম, এখন এই লাহুম মক্কার প্রেক্ষিত, যে এখন এই মক্কার লোকেরা তোমাকে এত জ্বালা যন্ত্রণা দিচ্ছে, উপেক্ষা করছে, তুমি এদের ব্যাপারে তাড়াহুড়া করো না। কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনা মা ইউআদুন, কান্নাহুম এমন হবে তারা, ইয়াওমা ইয়ারাউনা মা ইউআদুন, যেদিন দেখবে তারা যার ভয় তাদেরকে দেখানো হচ্ছে, লাম ইয়ালবাসু ইল্লা সাআতান মিন নাহার, তাহলে যেখানে এখন আছে সেই জায়গাটা মনে হবে যে তারা সেখানে থাকিনি দিনের একটা প্রহর ছাড়া। দিনের একটা প্রহর তারা সেখানে থেকে এসেছিল। বালাগুন, কিন্তু
এটাই তোমার জন্য পৌঁছাবার। ফাহাল ইউহলাকু ইল্লাল কওমুল ফাসিকিন, অর্থাৎ আমার পক্ষ থেকে যদি আল বালাগ, দুই ভাগ বিরতি চিহ্নর মাঝখানে দেওয়া হয়েছে বালাগ, এটাই সর্বসাধারণের অবগতি। তাহলে ফাহাল ইউহলাকু ইল্লাল কওমুল ফাসিকুন, তাহলে যারা মান্যতার ক্ষেত্রে প্রতারক, অর্থাৎ মানি কিন্তু কাজে সেটা করে না, এই জন্য ফাসেক তাকেই বলে যে মান্যতার ক্ষেত্রে প্রতারক। মুখে বলবে আল্লাহকে মানে, আসলে তার কোনো কথা মানে না। হ্যাঁ আল্লাহকে মানে, হ্যাঁ ভাই কথা, তার কথা ওই যেমন একজন এখানে এসেছিল যে আমি মানে সব করি না আর কি, এই আর কি। তো সব মানার মধ্যে আর না করার মধ্যে তিনি কোনো পার্থক্য দেখেন না। ভাবুন ব্যাপারটা। অথচ মানি, তার প্রমাণ হলো করি সে অনুযায়ী, তবেই না প্রমাণিত হয় যে আমি মানি। তো এই মানার ক্ষেত্রে যারা প্রতারক তাদেরকেই ফাসেক বলে, অর্থাৎ মুখে বলে মানি কিন্তু কার্যত মানে না, তারাই ফাসেক। আলহামদুলিল্লাহ 35 আয়াতে সূরা আহকাফ এখানে শেষ হলো। রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবা'না রাসূল ফাকতুবনা মা আশ-শাহিদিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।